আমি তো এই বিষয় নিয়ে কোনো কথা বলি না ভাই। আমাকে দেখেন, এই যে পরবর্তী যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটার পর আমাকে অনেক সাংবাদিকরা রেকর্ড করেন না কিন্তু, অনেক সাংবাদিকরা আমাকে ফোন করেছে যে ভাই, আমি সাংবাদিকদের একদম পায়ে হাত রেখে বলছি যে ভাই, আমি এই বিষয়টা নিয়ে অন্তত আমি কোনো কথা বলবো না, আমাকে আপনারা মাফ করে দিন। কেন অ্যাভয়েড করতে চাই? এটা আমার জীবনের একটা মানে ঘূর্ণিঝড়। এই মহিলাটাকে আমি মানে আমাদের শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে আমি তাকে যখন তার এসিড দগ্ধটা দেখি, আমার মধ্যে ভীষণ মায়া লাগে। এই মায়াটা কাজ করার পর আমি তাকে মানে বিয়ে করব, এই কথাটা আমি তাকে ওইভাবে বলি নাই। মায়া লাগে এটা শুধু আমি তাকে বুঝিয়েছি যে আপনি একটা এসিড দগ্ধ মানুষ, মানে আমি তাকে সিম্পিতি দেখিয়েছিলাম। তার প্রতি আমার আবেগ কাজ করেছিল। পরবর্তীতে জানেন আমার শুটিংয়ে উনি গিয়ে কি একটা, আমার শুটিংয়ে আমি আমার গোয়ার ছবি শুটিং করি, সেখানে প্রতিদিনই উনি যেতেন। গিয়ে আমি শুটিং থেকে অসুস্থ, উনি ওনাদের বাসায় নিয়ে গিয়ে পরে কীভাবে আমাকে চক্রান্ত করে বিয়েটা করেছে এটা কিন্তু সবাই জানে। তারপরেও এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, এই কারণ এই বিষয়টা আমাকে অনেক নিচে নামিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনি আমাকে সাহায্য করেছেন। আবার আমি আমার দেশের মানুষের কাছে আমি যে আগে রাসেল মিয়া ছিলাম সেটা আমি হয়ে গেছি। মামলা খেয়েছি 4টা, জেল খেটেছি 17 দিন, এবং 4টা মামলায় আমি কিন্তু মাসে প্রায় 3 দিন 4 দিন করে আমি হাজিরা দিচ্ছি। সেগুলো সামনে আসতেছে, এইগুলো খুবই লজ্জাজনক। কথায় কথায় বলেন যে আমাকে উনি ডিভোর্স দেননি। দেখেন, বাংলাদেশের আইন অনুযায়ী আমি এমন একটা বিপদের মধ্যে আছি যে আমি চাইলেও ওনাকে আমি ডিভোর্স দিতে পারছি না। কারণ আমি যদি ডিভোর্স দিয়ে দেই তাহলে আমাকে উনি আরও 4-5টা মামলা দিয়ে দিতে পারবে। এখন আমি করবোটা কি আমি বুঝতেছি না। মুসলিম দেশে একটা মেয়ে একটা ছেলেকে ডিভোর্স না করে পরপর 2টা বিয়ে করে, এইটা কোন আইনের মধ্যে পড়ে আছি আমরা? কোন বিচারের মধ্যে পড়ে আছি? এটার জন্য কি কোনো আইন তৈরি হবে না? কিছুদিন আগে যে একটা আপনার পোস্টের মধ্যে তার প্রায় 1300+ কমেন্টস, সেখানে আমি একটি মানুষও পাইনি যে তার পক্ষে কথা বলে। তা আমি বলবো যে এই যে নিকৃষ্টর সর্বশেষ সীমানায় উনি চলে গেছেন, যেটা মানুষ বুঝতে পেরেছেন, এবং মানুষ আমাকে যেভাবে সরি বলছেন এবং যেভাবে মানুষ আমাকে আবার আগের মতো করে ভালোবাসতে শুরু করেছেন, এর মধ্যে আমি বলবো আমার পিছনের যে দুঃখ কষ্টগুলো আমি সবগুলো ভুলে গেছি। আর আইনকে বলতে আমি বলবো যে দেখেন, মানুষের জন্য কিন্তু আইন তৈরি হয়েছে। আইন কিন্তু মানুষের জন্য আইন, কিন্তু আইন কিন্তু মানুষের জন্য না। কথাটা একটু কিন্তু বোঝার চেষ্টা করেন যে মানুষের জীবন নীতিমালার জন্য কিন্তু আইন তৈরি করা হয়েছে। সে আইনের মাধ্যমে এনে তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মানে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এবং আমি সে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস আছে। সেই জায়গা থেকে আমি বলবো ওই মহিলাকে এখনও আপনাদের মাধ্যমে যে আপনি আল্লাহর হস্তে আপনি যে হিজাবকে নিয়ে অপমান করেছেন, যে 5 কোটি টাকা দিল, 5 কোটি টাকা দিলেও পাটা লেগে গেছে, 5 কোটি টাকা দিলেও আপনি হিজাব খুলবেন না। আপনি ইসলামকে বিদ্বেষী করে যেই ফেমাসটা আপনি হতে চেয়েছিলেন, সেটা কিন্তু আপনি হয়েছেন। মানুষ কিন্তু, মেয়েরা কিন্তু আপনাকে, মহিলারা, মা বোনেরা কিন্তু আপনাকে রিসিভ করেছে। পরবর্তীতে আপনি কিন্তু হিজাবকে অপমান করেছেন। আপনি হিজাব খুলে আপনি নাটকে যাচ্ছেন, এটা করছেন, সেটা করছেন, কত কিছু করছেন। এবং দেখেন, আপনার প্রতি আমার এখনও যদি আমি একটা বার্তার কথা বলি, মেসেজ কথা বলি, আপনি এখনও সময় আছে। আমার মনে হয় যে আপনি আবার হিজাবে চলে আসছেন। আপনি আল্লাহর কাছে তওবা করেন, মানুষের কাছে আপনি মাপ চান যে আমি হিজাব বিতর্ক নিয়ে ইসলামকে এবং যেভাবে আমি বিদ্বেষ করেছি, যেভাবে আমি ছোট করেছি, আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি সেই হিজাবের মধ্যে চলে আসছি। আমাকে আপনারা সবাই মাফ করে দেন। আমি সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাপন করব। আমি এখন যে জায়গাটার মধ্যে আছি, আমি কিন্তু আমাকে 3 দিন সংসারে আমাকে 4টা মামলা দিছে। আমি কিন্তু চাইলে এখন তার নামে অগণিত মামলা আমি দিতে পারি। আমি মামলা দিতে পছন্দ করি না, কারণ মামলা কখনোই মানুষের সমাধান হইতে পারে না। ছোট্ট এই জীবনে আমি কেন একজনকে মামলা দিতে যাব? এই ছোট্ট এই জীবনে কেন আমি একজনকে শত্রু মনে করব? এই ছোট্ট এই জীবনে কেন আমার সাথে আরেকজনের দ্বন্দ্ব থাকবে? আপনি আজকে আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি চিন্তা করি আমি যখন মরে যাব তখন আপনি চোখের পানি ফেলে বলবেন একজন মানুষ ছিল যার কাছ থেকে আমি কষ্ট পাইনি। ভাই, মৃত্যুটা তো সামনে অপেক্ষা করতেছে। এই মৃত্যুর হাত থেকে আমি বাঁচতে পারবো না, পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। তা আপনি জীবনকে নিয়ে আপনি যেভাবে বিদ্বেষীময় জীবন গড়ে তুলেছেন, এখান থেকে আপনি বের হয়ে আসতে হবে।